আমাদের প্রথম কি নষ্ট হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা হলো? আমাদের দেশে তো লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে সব সময় আছে। সবচেয়ে বেশি বলা হয় মানুষ মারা গেলে লাশ তোলার সময় আর ফকিরের ভিক্ষার সময়, ঠিক না? তারপর আছে তো নাকি, তা নষ্ট হবে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ কেন কিভাবে নষ্ট হলো এটা জানতে গেলে আমাদের একটু ব্যাকে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে মাবুদ নেই। মাবুদ মানে যার ইবাদত করা হয়, আর ইবাদত মানে গায়াতুত তাযাল্লুল, চূড়ান্ত ভক্তি, চূড়ান্ত বিনয়, চূড়ান্ত অধীনতা। তাহলে চূড়ান্ত ভক্তি করার জন্য, চূড়ান্ত অধীনতা প্রকাশের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নেই। আরবের যারা কাফের ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানত? মানত না। তারা আল্লাহ এক মানত? তারা আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা রব্বুল আলামিন নেই তাকে মানত? আমি আপনাদের দেশে ওয়াজ করতে ভয় পাই, কারণ আলেম ওলামার দেশ, ঘরে ঘরে আলেম, বড় বড় আলেম। তারপরেও ভয় সহ বলছি যে আরবের কাফেররা সব মানত, লা ইলাহা ইল্লাল্লাহ মানত না, কিন্তু আল্লাহ এক মানত। আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই বিশ্বাস করত। অর্থাৎ তারা বিশ্বাস করত লা রব্বা ইল্লাল্লাহ, লা খালেকা ইল্লাল্লাহ, লা মালেকা ইল্লাল্লাহ, লা কাদেরা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই, সবই মানত। এগুলো কোরআনে আছে, উলামায়ে কেরাম জানেন। আল্লাহ কোরআন কারিমে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, আপনি যদি আরবের কাফেরদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছেন, কে বানিয়েছেন? আরবের কাফেররা কার কথা বলতো? সায়াকুলুনাল্লাহ। তারা বলতো লা খালিকা ইল্লাল্লাহ। কুল মান রাব্বুস সামাওয়াতি সাব'উ ওয়া রাব্বুল আরশিল আযীম। সাত আসমান এবং আরশ আযীমের রব কে? আল্লাহ। আবু জাহেল কার কথা বলতো? আবু জাহেল বলতো লা রাব্বা ইল্লাল্লাহ। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইয়াজিরু ওয়া লা ইয়াজারু আলাইহি। সকল ক্ষমতা, মালিকানা, সার্বভৌমত্ব কার হাতে? আল্লাহ। সর্বশক্তিমান কে? আল্লাহ। আবু জাহেল কার কথা বলতো? আবু জাহেল বলতো সায়াকুলুনা লিল্লাহ। আল্লাহ কোরআনেই বলে দিয়েছে। এরকম অনেক আছে। আবু জাহেল আল্লাহকে মাবুদ মানত, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আবু জাহেল বলতো আল্লাহু ইলাহুনা, আল্লাহ আমাদের মাবুদ। আবু জাহেল যে আল্লাহর ইবাদত করতো জানেন না? আবু জাহেল আল্লাহর ইবাদত করতো। আবু জাহেল আল্লাহর জন্য হজ করতো। আবু জাহেল আল হাজ আবু জাহাল ছিল। সত্য কথা। আমরা একবার হজ করে সব এখন আল হাজ। আর সে বেচারা হজ করেছে, হাজিদের পানি খাওয়াইছে, হাজিদের খেদমত করেছে, কাবাঘর দেখাশোনা করেছে, ঝাড় দিয়েছে, গেলাপ পাল্টাইছে, এবং কাবাঘরের আল্লাহর কাছে কান্ত আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়ালাক্কা। আমরা আল্লাহকে যেমন আল্লাহুম্মা বলে ডাকি, আবু জাহেলও ঠিক আল্লাহুম্মা করে করে আল্লাহর কাছে দোয়া করত। কথা বুঝতে পারেননি? তাহলে আবু জাহাল আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা, খালেক, মালেক, রাব্বুল আলামিন, সর্বশক্তিমান বিশ্বাস করত, আল্লাহকে মাবুদ মানত, আল্লাহর ইবাদত করত। কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা মানত না। ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। যখন তাদের বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, যখন বলা হয় লা রাব্বা ইল্লাল্লাহ মানে, লা খালেকা ইল্লাল্লাহ মানে, লা রাযিকা ইল্লাল্লাহ মানে, লা কাদেরা ইল্লাল্লাহ মানে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে না। এখন প্রশ্ন হলো, সব মানলো, আল্লাহর ইবাদত করলো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানলো না কেন? এটা প্রশ্ন না? এই প্রশ্নের উত্তরকে আমি দেব না আপনারাই দেবেন? আমি দেব। আচ্ছা দিলাম। এই প্রশ্নের উত্তর সহজ। আমি জানি না আপনাদের দেশে আছে কিনা। আমি আমাদের এলাকায় একটা গান শুনছিলাম, বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা, দয়া করো বাবা। এরকম কোনো গান শুনেছেন আপনারা?
আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান গান গান, বাবা শাহজালাল অলি, শাহপরান অলি, শাহ মাকদুম অলি, দয়াল বাবা অলি, গৌসে আজম অলি, খাজা বাবা অলি, আব্বা হুজুর অলি, দাদা হুজুর অলি, পীর বাবা অলি, দয়াল মা অলি, কলবে এসো বাবা, নজর দাও বাবা, দয়া করো বাবা, এরকম গান আছে না নেই? আছে। এই যারা এই গানগুলো গান, তাদের কাছে যদি আপনি যে জিজ্ঞাসা করেন আমাদের সৃষ্টিকর্তাকে, কি বলবে? আমাদের রবকে, কি বলবে? সর্বশক্তিমানকে, কি বলবে? আল্লাহর ইবাদত করতে হয়, মানবে না? কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না, কারোর কাছে দয়া চাওয়া যাবে না, মানবে নাকি? এই এক জায়গায় মতভেদ। আপনি শতভাগ আবু জাহাল চিনে ফেলেছেন, একদম অবিকল। আপনি যদি এই বেচারাকে বলেন যে খাজা শাহপরান অলি, শাহজালাল অলি, শাহ মকদুম অলি, দয়াল বাবা অলি, আব্বা হুজুর অলি, খাজা বাবা অলি, সবাইকে ভালোবাসো, তাদের জন্য দোয়া করো, তাদেরকে শ্রদ্ধা করো, কিন্তু চাওয়াটা হতে হবে কেবল আল্লাহর কাছে, মানবে? যদি আপনি বলেন যে দেখো খাজা বাবা অলি, দয়াল বাবা অলি, শাহজালাল অলি সবাই দয়াল, কিন্তু আল্লাহও তো দয়াল, আল্লাহ দয়াল না? কোরআনের প্রথম কথা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, মানে সবচেয়ে বড় মহা 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 দয়ালুকে। এখন যদি আপনি বলেন যে ঠিক আছে সবাই দয়ালু, দয়া বেশি কার? তা তুমি একটু বড় দয়ালুকে ডাকো, কি রাজি হবে? হবে না। আপনি আবু জাহাল শতভাগ চিনে ফেলেছেন। আবু জাহাল সব করতো, আল্লাহ মানতো, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, খালেক মালেক রাব্বুল আলামিন মানতো, সব মানত, আল্লাহর ইবাদত করত। তবে আবু জাহালের একটা বিশ্বাস ছিল, সেটা হলো আল্লাহ অনেক বড়, রাজাদিরাজ, মালিকুল মুলুক, আল্লাহর হজ করতে হবে, ওমরা করতে হবে, আল্লাহর যেটা আল্লাহ দিতে হবে। কিন্তু আল্লাহর নেক নজর পাওয়ার জন্য, আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ফসলে বরকত নেই, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, অনেক গুনাহ করেছি, আল্লাহর কাছে মাপ নিয়ে নিতে হবে, আল্লাহ ডাইরেক্ট ডাকলে শুনবে না। যেমন একজন মহারাজা, মহামন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তুমি তার কাছে ডাইরেক্ট যেতে পারো না, কি করতে হয়? মাধ্যম লাগে অবশ্যই। তার কোনো প্রিয়ভাজন ব্যক্তিকে তার মাধ্যমে যেতে হয়, ঠিক না ভাই? তো ওরকম আল্লাহর কাছেও ওরকম মাধ্যম নিয়ে যেতে হবে। তোমার মতো গুনাহগারের কথা আল্লাহ শুনবে না। এই মাধ্যম কারা? আবু জাহেল কাদেরকে মাধ্যম মানত? জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, নাম শুনেননি? ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, নাম শুনেননি? ইয়াগুস, ইয়াউক, সোয়া, নাস, নাম শুনেননি? আল্লাহর ওলি ছিলেন, খুব বড় বড় ওলি ছিলেন, কোরআনে নাম আছে, হাদিসে নাম আছে। লাত, মানাত, উজ্জা, হবল, এই ধরনের যাদেরকে তারা জানতো যে আল্লাহর মাহবুব বান্দা, তাদেরকে মাধ্যম ধরত, ধরে তাদের মাজারে যেত, কবরে যেত, তাদের মূর্তি বানিয়ে নিত। মূর্তিটা তো মেন না, কিছুই নেই, একটা গাছের সামনে তাদের ধ্যান করত, তাদের ডাকতো বাবা ইব্রাহিম, মা ইয়াগুস, মা জিবরিল, বাবা ইয়াগুস, বিভিন্নভাবে ডাকাডাকি করতো, সেজদা করতো, গরু ছেড়ে দিত, মুরগি ছেড়ে দিত, উট জবাই করে দিত, তাদের ডাকতো। তারা বিশ্বাস করত যে এই আল্লাহর প্রিয় বান্দাদের যখন আমরা ডাকবো, রোহানিভাবে তারা ডাক শুনবেন এবং আমাদের যা বলবো তারা তাদের ভান্ডার থেকে দেবেন অথবা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেবেন। এই জন্য তারা আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর এ সকল প্রিয় বান্দাদের কিছু বন্দনা করত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বললেন? কোনো কিচ্ছু বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজের দাওয়াত দেননি, রোজার দাওয়াত দেননি, পর্দার কথা বলেননি, মদ খেতে নিষেধ বলেছেন নাকি? মক্কায় এগুলো বলেছেন? তিনি বললেন যে সব ঠিক আছে, তুমি ইয়াগুস, ইয়াউক, সোয়া, নাস, ইব্রাহিম, ইসমাইল এদেরকে মহব্বত করো, এদের জন্য দোয়া করো, কিন্তু চাওয়া পাওয়া হবে কার কাছে? ইয়াকা না'বুদু। বাস, আবু জাহেল গেল রেগে। এত বড় বেয়াদব, এতকাল আমরা আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে সব কিছু পেয়েছি, আর এ মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে বলে, তাদের নাকি ভক্তি করা যাবে না বলে, এর ধর আর মার। কথাটা কি বুঝতে পেরেছেন? সামান্য ছোট্ট একটু সমস্যা ছিল। এখন প্রশ্ন হলো, আবু জাহাল যে যুক্তিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য থামলাম, কৃপণতা করেন না। আবু জাহাল যে যুক্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মানলো না,
ওই যুক্তি কি বাংলাদেশে পাওয়া যায় কিনা? অল্প না বেশি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকলো কি করে? কেন নেই? আমাদের সমস্যা কি একটু বোঝার চেষ্টা করি। কারণ এটা যদিও আমাদের মূল বিষয় না, কিন্তু আমার ধারণা ছিল এখানে আলেমুলামারা অনেকেই জানবেন, অনেকেই জানেন আলহামদুলিল্লাহ, যেহেতু অনেকেই বিষয়টা স্বচ্ছ না। এটা যদি ঠিক না হয় তাহলে বাকিগুলো ঠিক করে লাভ আছে নাকি? এটা একটু বোঝার চেষ্টা করি। অনেক সময় ভালো নিয়েতে খারাপ হয়ে যায়, একটু বোঝেন। আমরা অনেক সময় বলি বড় রাজা মন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, কি করে যেতে হয়? মাধ্যম লাগে। আল্লাহর কাছেও তো মাধ্যম লাগবে। কেন? আল্লাহ কি ডিসির সেও ছোট? ডিসির কাছে গেলেও তার পিএস এর পারমিশন নিতে হয়, একটা লোক নিতে হয়। আল্লাহ কি ডিসির সেও ছোট নাকি? তাহলে আল্লাহর কাছে আমরা কি করে ডাইরেক্ট যাবো? একটু বোঝেন ভালো করে। মানুষের কাছে, সে মন্ত্রী হোক, মহারাজা হোক, ডিসি হোক, জজ হোক, আমরা যখন যাই কোনো লোক নিয়ে যেতে হয় দুটো কারণে। কয়টা কারণে? এক নম্বর, তিনি আমাকে চেনেন না, ঠিক না? আপনার এলাকার মন্ত্রী যদি আপনাকে খুব ভালো করে চেনেন তাহলে লোক নিয়ে যাওয়া লাগে নাকি? বরং আপনাকে অন্য লোকে নিয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, তাহলে আমাদের লোক নিতে হয়, কারণ যার কাছে যাচ্ছে তিনি আমাকে চেনেন না, তিনি আমার ব্যাপারে জাহেল, জানে না। এই জন্য আমার ব্যাপারে তো সন্দেহ থাকবে, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, আমি কোন দলের লোক, ভালো না মন্দ। একজন লোক যদি ইন্ট্রোডিউস করে দেয়, তিনি যদি অন্তরে মোটামুটি বুঝতে পারেন যে লোকটা ভালো, তখন তিনি আমার সাথে ভালো ট্রিটমেন্ট করবেন, ঠিক না? আল্লাহ তো এরকম। আল্লাহ তো আমাদের ব্যাপারে জানেন না, জানেন। তবে আল্লাহ তাআলার কোটি 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 বান্দা, আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হয়তো ঝাপসা জানেন। যদি কোনো হুজুর রিকমেন্ড করে দেন তাহলে আল্লাহ একটু ক্লিয়ার ভালো তাড়াতাড়ি বুঝতে পারবেন নাকি? যদি কোনো বান্দা মনে করে যে আল্লাহ বোধহয় প্রধানমন্ত্রী মন্ত্রীর মতো আমাকে অত ভালো চেনবে না, কেউ বলে দিলে চেনবে, তাহলে কি মানটা থাকলো? দুই নম্বর, আমাদের মানুষ নিয়ে যেতে হয় দ্বিতীয় একটা কারণ। অনেক সময় চিনলেও পার্সিয়ালিটি করে, ঠিক না? চিনলেও পার্সিয়ালিটি করে অথবা গুরুত্ব দেয় না। এলাকার কমিশনার সবাইকে চেনে, কিন্তু বিচার অনেক সময় পার্সিয়ালিটি করে, জুলুম করে, করে না? করে না? আল্লাহ তো এরকম। আল্লাহ চেনার পরও, জানার পরও, আমার হাজত বিপদ বোঝার পরেও তো আমার হয়তো দেবেন না, পার্সিয়ালিটি করবেন। কোনো বান্দা যদি এরকম চিন্তা করে যে আমার মালিক, আমার রব, আমার জেনে, আমার বুঝছে, অন্তর দিয়ে চাচ্ছি, আল্লাহ দেখছে, তারপরও হয়তো আমার দেবে না, এরকম চিন্তা করলে কি ইমান থাকলো? না।